হ্যালো এভরিওয়ান। তো গুড মর্নিং। এখন বাজে সকাল 9:30 আর এইমাত্র আমি ঘুম থেকে উঠলাম। তো আজকে যাব হচ্ছে বিহানের স্কুলে। আজকে বিহানের স্কুলে আছে হচ্ছে মানে রেজাল্ট দেবে। আজ হচ্ছে মার্চ মাসের 18 তারিখ। তো আজকে বিহানের ইউকেজির লাস্ট স্কুলে যাবে, যেহেতু এক্সাম ফাইনাল এক্সাম হয়ে গেছে, আজকে রেজাল্ট দেবে। তো আজকে ওকেও নিয়ে যাব স্কুলে। তো এটা বিহানের হচ্ছে লাস্ট, ওই স্কুলের লাস্টে যাবে আজকে, যেহেতু অন্য স্কুলে চলে যাচ্ছে। তো আমার একটু খারাপই লাগছে, মানে কি বলবো, এটা ওর প্রথম স্কুল, যেটা ও 3 বছর ছিল স্কুলে, মানে নার্সারিতে ভর্তি হয়েছিল, ও লাইফের প্রথম স্কুল ওটা। তো 3 বছর ছিল, ও চলে যাবে। ও তো কিছু বোঝে না, সেই জন্য ওর হয়তো কিছু, ও জানেও না, ওকে সেইভাবে তেমন কিছু বলিনি আমরা, ও অতটা কিছু জানে না। আর জানলেও শুনলেও অতটা তো বোঝে না, কিন্তু আমরা তো বুঝতে পারছি। আমারই খারাপ লাগছে, কিন্তু ইহান এখন ছোট, বাট ও যে 3 বছর স্কুলে গেছে, আমিও যেতাম আনতাম, তো এখন স্কুলটা ছেড়ে চলে যাবে। আমার খুবই খারাপ লাগছে, কি বলবো, আমার কান্না কান্না পাচ্ছে যে স্কুলটা ছেড়ে চলে যাবে। তবে কিছু করার নেই, স্কুলে তো যেতেই হবে, অন্য স্কুলে যেতেই হবে। এখানে ক্লাস 1-2 ছিল, বাট আমরা ভাবলাম যে সেই যেকালে দিতেই হবে, তো 2 বছর আগে, পরে দেওয়ার থেকে 2 বছর আগেই দিয়ে দিই। তো এখন ছোট আছে, অন্য স্কুলে গিয়ে মানিয়ে নিতেও সুবিধা হবে। এরপরে যখন আরও একটু বড় হয়ে যাবে, তখন আরও ফ্রেন্ডদের ছেড়ে যেতে হয়তো কষ্ট হবে, সেই জন্য ভাবলাম যে না, ওকে এখনই দিয়ে দিই। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো আজকে যাব। আজকে ওর বাবাও বাড়ি আছে, সবথেকে ভালো ব্যাপার যে এই 3 বছর, আগের 2 বছর রেজাল্ট আনতে আমিই যেতাম, প্যারেন্টস মিটিং পিটিএম থাকতো, আমিই যেতাম। এই ফার্স্ট টাইম ওর বাবাও যাবে, যেহেতু ওর বাবা আজকে ছুটির দিন পড়েছে, তো সেই জন্য ওর বাবাও যাবে। আমি তো একটু ভালো লাগছে যে আজকে লাস্ট ইয়ারে ওর বাবা যাচ্ছে, দুজনে মিলে যাব রেজাল্ট আনতে, আর ওও যাবে আমাদের সাথে, যেহেতু ও আজকে লাস্টে যাবে, তার জন্য একটু মনটা খারাপ। তো আবার ভাবলাম ঠিক আছে, চলো, এটা তো লাইফের পার্ট হবেই। এই স্কুলটা ছেড়ে তোকে অন্য স্কুলে যেতেই হতো, তোকেও আজকের স্কুলে যাব। তো কী হবে তো কিন্তু আমরা চলে এসেছি স্নান টান করে স্কুলে এসে দেখি মোটামুটি সবাইকে রেজাল্ট দেওয়া শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু বিহান এসে ওর ফ্রেন্ডদের পেয়ে একদম মস্তিতে এখন খেলা করছে। এখানে সব প্যারেন্টসরা বসে আছে, এক এক করে যাচ্ছিলো ভিতরে। তো আমিও চলে এসে একটু ভিডিও করে নিলাম, যেহেতু স্কুলের লাস্ট ডে, আমরা আর আসবো না। এখানে তোমাদের দাদাভাইও দাঁড়িয়ে আছে। তো স্কুলটা না খুব সুন্দর, ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো, একদম প্রকৃতির মাঝখানে, খুব সুন্দর স্কুলটা। আর স্কুলের পিছনটাও খুব সুন্দর, দেখেই বুঝতে পারছো একটা পার্ক টাইপের, খুব সুন্দর। আর এটা হচ্ছে স্কুলের ভিতরটা। তো ভাবলাম লাস্টবারের মতো একটু ভিডিও করে নেই। বিহান 3 বছর ছিল এখানে। এই যে আমি ক্লাসটা দেখাচ্ছি, এটা না বিহানের ইউকেজির একদম নার্সারি ক্লাস ছিল, সবার ফার্স্ট এই ক্লাসেই বিহানের নার্সারি ক্লাস হয়েছিল, তারপরে ইউকেজি এলকেজি অন্য ক্লাসে। তো সেই জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই। তো ইনি হচ্ছেন বিহানের হিন্দি ম্যাম, যিনি 2 বছর বিহানের ক্লাস নিয়েছিলেন। ইনি হচ্ছেন সুস্মিতা ম্যাম। ম্যাম এদিকে একবার। তো তারপরে না সব বিহান সবাইকে প্রণাম করছিল আর সবাই জড়িয়ে ধরছিল। তো আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম, কেঁদে ফেলেছিলাম। তো তারপরেই শুরু হয়ে গেছে কিন্তু এখানে গ্র্যাজুয়েশন সেরিমনি।
এখানে সবাইকে এক এক করে ক্যাপ পরিয়ে দেবে। বিহানকে মানে বিহানকে আগে বলেছি বাবু প্রণাম করো, তো সবাইকে প্রণাম করেছে। কিন্তু এখানে এটা প্রিন্সিপাল ম্যাম, তো প্রিন্সিপাল ম্যাম যখন ওকে না ক্যাপটা পরাচ্ছিল মানে পরিয়ে দেওয়ার পরে আমি দেখলাম ও নিজে থেকে ওকে বলতে লাগলো না, ও নিজে থেকেই ম্যামকে প্রণাম করলো। মানে সেটা আমি ক্লিপটা মানে যেই প্রণাম করতে নিচু হবে আমি এমনি ভিডিওটা বন্ধ করে দিয়েছি। মানে এটা আমার খুব ভালো লাগলো যে নিজে থেকে ও কিন্তু ম্যামকে প্রণাম করে প্রণাম করেছে। তো ও যেহেতু একটা হাত দিয়ে করেছিল তো আবার ভালো করে বললাম দু হাত দিয়ে করো, এটা হচ্ছে ব্যাপার। তো আমার তো একটু খারাপই লাগছিলো স্কুলটা ছেড়ে চলে যাবে। তো যাই হোক এখানে হচ্ছে ওটা ওর ইংলিশ ম্যাম ছিল, সেখানেও একটু ম্যামের কাছে গেছিলো প্রণাম করতে, একটু আশীর্বাদ নিতে ম্যামের সাথে, মানে ম্যামের কাছ থেকে আশীর্বাদ নিতে গেছিলো। তো সবার সাথে একটু মিট করার পরে এখানে ময়ূরী, রিফাত, কুন্তল কোথায় গেল, এটা রোহিণী, সে কুন্তল ওখানে জল খেতে গেছে। হ্যাঁ আরাম করো, সবাই মিলে একসাথে দাঁড়িয়ে আরাম করো, সবাই মিলে। এই রিফাত এখানে দাঁড়াও, সবাই এখানে দাঁড়াও, এখানটা দাঁড়াও। এই কুন্তল এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। ঠিক আছে না এদেরই নেই, ও আসবে না। ঠিক আছে ছেড়ে দাও, আমি এখান থেকেই তুলে নিয়েছি, ব্যাস ছেড়ে দাও। আরে ছবি তুলি সবাই, ওকে ছেড়ে দাও, একটা ছবি তুলবো। এদিকে তাকাও, এই ব্যাস এ বাবু এদিকে তাকাও, এদিকে তাকাও বাবু, এদিকে এদিকে। হ্যাঁ একটা ছবি ভালো ওঠে এরকম করে, এক মডেল। তো আগেই বললাম ইনি হচ্ছেন সুমন ম্যাম, বিহারের মানে ইংলিশ ক্লাস টিচার। তো এখানে সবার সাথে ফটো সেশন হচ্ছিল। তো তারপরেই কিন্তু বাড়ি যাওয়ার পালা এসে গেছিলো, তো আমি একটু ভিডিও করে নিলাম লাস্ট, যেহেতু আর আসবো না স্কুলে। আর এই ভিডিওটা না মানে খুবই ইমোশনাল একটা পার্ট ছিল, যেহেতু আজ থেকে 3 বছর আগে ঠিক এইভাবেই বিহানের হাত ধরে, মানে মিমি ছিল সাথে, আমরা স্কুলে এন্ট্রি করেছিলাম। আর আজকে সেই মানে এক্সিট করছি বিহানের হাত ধরে। তো আমি এখানে না মানে আগের ভিডিওটা পাশাপাশি রেখে আমি দেখছিলাম, খুব মানে খুবই খারাপ লাগছিল। তো যারা দেখতে চাইছো বিহানের 3 বছরের ফার্স্ট ডে স্কুলটা কিন্তু না আমার চ্যানেলে দেওয়া আছে, তো যারা দেখতে চাইছো তারা কিন্তু চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো এবার বাড়ি চলে যাব। তো খুবই একটা ইমোশনাল ব্যাপার ছিল। যাই হোক এটা তো করতেই হতো, আজ না হয় কাল যেতেই হতো। তো আমরা চলে গেলাম, বিহান এখন নতুন স্কুলে যাবে। তো নতুন স্কুলে গিয়ে কি করছে, কি হচ্ছে না হচ্ছে সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটাকে লাইক করতে হবে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা।